কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন? আমার এলাকায় কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছে। ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিচ্ছে। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোতে একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের। হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলার জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনে 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। আগামীবার যদি নির্বাচন করার খায়েশ আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, তা আবারও যদি খায়েশ হয়, যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারে যদি জিতাবে এমপি হিসাবে। আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার ঘর টিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান, মানে আমি 47 জন মানুষকে 1 বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে, এই মেয়ে তোমার ভোট দিছি মেয়ে, তুমি একটা টিন দিতে পারো না। কারণ আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয়। আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি পরিবার এবং আমার এলাকার জন্যই। আর নাইলে তো আমার গম চাউল বেচতে হবে, আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা। এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন।